নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। নেতাজি নগর সরস্বতী নাট্যশালা কলকাতা ছাড়িয়ে এবার জেলায় জেলায় ছড়িয়ে দিচ্ছেন ওনাদের নাট্য উৎসব সরস্বতী নাট্যবন্দনা। সম্প্রতি নৈহাটি ঐক্যতান মঞ্চে 4 দিন ব্যাপী এক জমজমাট নাট্য উৎসব আয়োজন করেছিলেন সরস্বতী নাট্যশালা। মঞ্চস্থ হয়ে গেল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উৎকৃষ্ট মানের কিছু নাটক ও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। Greetings and welcome to a new episode of Cultural Talkies. Netaji Nagar's Saraswati Natya Shala is now spreading its theatre festival, Saraswati Natya Bandana, beyond Kolkata and into different districts. Recently, the group organised a 4-day theatre festival at the Naihati Oikotan Manch. The festival showcased some of the finest plays from various districts of West Bengal and was attended by many distinguished personalities. Let's take a look at some highlights from the event. অনেক সাহস নিয়ে অনেক ভালোবাসা নিয়ে ছুটে এসেছি নৈহাটিতে। এভাবেই আমরা ছড়িয়ে দিতে চাই আমাদের নাট্যোৎসব আগামী দিনে নৈহাটি, খড়দহ, চুঁচুড়া, শ্যামনগর, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গ, নানান জায়গায়। সেটা আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসার সঙ্গে থাকলে নিশ্চয়ই পেরে উঠব। আজকে সরস্বতী নাট্যবন্দনার প্রথম দিন। আমি মঞ্চে ডেকে নেব আজকের অনুষ্ঠানের সঞ্চালক, আমার বন্ধু, আমার ভাই, একজন প্রকৃত নাট্যকর্মী শ্রী সমীরণ সমাদ্দারকে। খুব ভালো লাগছে, সামনে বসে আছেন অনেক মান্যগণ্য নাটকের মানুষরা, আপনাদের মতো বিচক্ষণ বোদ্ধা দর্শকেরা। তাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করবেন তারা অত্যন্ত গুণী কিছু মানুষ। তাদের মধ্যে যাদের নাম আমরা উল্লেখ করব, মাননীয় সাংসদ শ্রী পার্থ ভৌমিক মহাশয়। তিনি তার ব্যক্তিগত একটু কাজে একটু আটকে আছেন, তিনি অবশ্যই আসবেন জানিয়েছেন, একটু সময় লাগবে তার, আমরা তার জন্য অপেক্ষা করব। উপস্থিত থাকবেন পল্লব পাল মহাশয়, যিনি উত্তর 24 পরগনা জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের দায়িত্বে রয়েছেন, তিনিও আসবেন। এবং আর একজন বিশিষ্ট মানুষ, যিনি আমার ব্যক্তিগতভাবে, যাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, ভালোবাসি, ইউনিটি মালঞ্চ হালিশহরের পরিচালক শ্রী দেবাশিস সরকার। তাদেরকে আমরা মঞ্চে ডেকে নেব, কিন্তু তার আগে আমি দু এক কথা বলতে চাই। নেতাজি নগর সরস্বতী নাট্যশালা 2014 সাল থেকে আজ পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে বিভিন্ন নাটকের সফল মঞ্চায়ন করেছেন। এই সংগঠনের প্রাণপুরুষ জয়েশ লাহা, যিনি শ্রদ্ধেয় নাট্যকার, নট এবং পরিচালক শ্রী রমাপ্রসাদ বণিক মহাশয়ের সুযোগ্য শিষ্য, এবং এই সংগঠনের নামকরণ যার, তাদের সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই যে এতদিন ধরে তারা কলকাতাতেই তাদের নাট্য উৎসবকে সীমাবদ্ধ রেখেছিলেন, এবং যেমনটি আপনারা শুনলেন জয়েশদার কাছে, যে তারা ধীরে ধীরে সমগ্র বঙ্গ জুড়ে তাদের নাট্য চর্চাকে আরো ছড়িয়ে দিতে চান। তারই একটা পদক্ষেপ হিসেবে নৈহাটি ঐক্যতান মঞ্চে আপনাদের সামনে তারা এসেছেন। শ্রী দেবাশিস সরকার মহাশয়কে বরণ করে নেওয়া হলো। একটি গাছের চারা যেমন ভাবে দেবাশিস তার নাট্য চর্চাকে লালন করে চলেছেন, তারই প্রতীক স্বরূপ।
এবং তার সাথে স্মারক, সরস্বতী দেবী মূর্তি এবং কিঞ্চিত উপহার। নেতাজি নগর সরস্বতী নাট্যশালা, তার কর্ণধার জয়েশ, আজকের সঞ্চালক সমীরণ এবং সরস্বতী নাট্যশালার সমস্ত শিল্পী, কলাকুশলী, দর্শক আসনে যারা বসে আছেন তাদের সকলকে আমার অন্তরের শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। সরস্বতী নাট্যশালার সঙ্গে আমার সম্পর্ক, প্রথমে আমি দূর থেকে তাদের কথা জানতে পারি, তাদের কথা পড়েছি বিভিন্ন পত্রপত্রিকায়, কিন্তু বছর 4 ধরে তাদের প্রযোজনার সঙ্গে আমার সম্পর্ক স্থাপন। তাদের প্রযোজনা আমি দেখেছি এই নৈহাটিতে বসে, এবং তারও আগে আমি তপন থিয়েটারে। ফলে এখানে জয়েশ বসে আছে। জয়েশ অল্প বয়সীদের মধ্যে অনেক এগিয়ে। ও একাধারে নাটক লিখতে পারে, পরিচালনা করতে পারে, খুব ভালো অভিনয় করে, এবং নৈহাটিতেও পরপর 2টি নাটক দর্শককে মাত করে গেছে। আজকে এখানে যে আমার প্রিয় মানুষ, আমাদের সাংসদ পার্থ ভৌমিকের আসার কথা আছে, আসবেন, উনি একাধিকবার জয়েশের কথা আমায় বলেছেন। সে নাটকটি আমি দেখিনি, কিন্তু বারবার বলেছেন যে জয়েশ অসাধারণ একটি নাটক করে গেছে এই নৈহাটির বুকে। হয়তো উনি আজকে এসে পড়বেন যখন এই কথা বলবেন আমার ধারণা, কারণ একাধিকবার উনি সেই জয়েশের কথা উচ্চারণ করেছেন। ফলে ওরা শুধুমাত্র, সমীরণ বলেছে যে শুধুমাত্র কলকাতা ওরিয়েন্টেড থিয়েটার করছে না, শুধু নৈহাটির বুকে নয়, ওর সঙ্গে আলোচনায় যা বুঝেছি অনেকগুলো জায়গাকে এইরকমভাবে ব্যবহার করতে চাইছে যে তাদের সঙ্গে যৌথ হোক, তাদের কলকাতায় নিয়ে যাওয়া ও কলকাতায় আসা। ভালো প্রযোজনার একটা খোঁজ সমীরণও তার দলের মাধ্যমে এই ধরনের ভাবনা ভেবে চলেছে বেশ কিছুদিন আগে থেকে। ফলে এই উৎসব আজকে শুরু হলো, এটা চলবে 29 তারিখ পর্যন্ত। আজকে যারা এসেছেন, আমরা টেলিফোনে অনেক আমাদের বন্ধু দল, আমাদের স্বজনদের আমরা ফোন করেছি। জয়েশও অনেক নাট্য দলকে, নাট্য ব্যক্তিত্বকে ফোন করেছে, তারা আমাকে বলেছেন। ফলে যারা আজকে এসেছেন তারা আজকে নাটক দেখবেন, এবং পাশাপাশি আগামী 3 দিন আপনাদের কাছের মানুষদের বলুন আরও বেশি বেশি করে এই ও এত টাকা খরচ এখানে করে এই যে আয়োজনটা করছে, আমরা যাতে এই সুযোগটা নিতে পারি। কারণ এখানে তো কোনো নাটকের টিকিট নেই, ফলে সবই আমন্ত্রিত। আপনাদের সাহসে, আপনাদের ভালোবাসায় এত দূর অব্দি যখন ছুটে আসতে পেরেছি, আপনারা সাহস দিলে আরও দূরে ছুটে যাব আমার দল নিয়ে, আমার নাট্যোৎসব নিয়ে। প্রথম দিকে একটু ভয় পেয়েছিলাম, দেবাশিস দা আশ্বাস দিলেন যে চলো এসব নৈহাটিতে করো। ওখানে জয়নগরে এসেও আমাকে সাহস দিয়েছে জয়নগরে গিয়ে কাজ করতে। যাবো, এইভাবেই যাবো, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা এবং উত্তরবঙ্গে আমাদের এই নাট্যোৎসব ছড়িয়ে নিয়ে যাব। এখানে যেসব দলের কর্ণধাররা আছেন, অভিনেতারা আছেন, তারাও সঙ্গে থাকবে, সেই সব দলও আমার নাট্যোৎসবে অভিনয় করবে। এটাই আমার ভীষণভাবে আকাঙ্ক্ষা বলতে পারেন, এটাই আমার আশা বলতে পারেন। একসঙ্গে কাজ করব। এটা নতুন লোক দেখছি, নতুন কোনো ছবির জন্য নিশ্চয়ই। আচ্ছা সম্পদা,
মঞ্চ, তারপর টিভি সিরিয়াল, সেখান থেকে সরাসরি বড় পর্দা, এই জার্নিটা ঠিক কেমন ছিল সেটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করো। সহজ ছিল না। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে প্রথমের দিকে আমার কাজ দেখে বেশ কিছু ডিরেক্টরস এবং প্রোডাকশন হাউস আমায় খুব পছন্দ করে। পরবর্তীকালে তারাই আমাকে বিভিন্ন জায়গায় রেফার করেছিল। তারপর যা হয় আর কি। ও মা, বল না বল, তুই খাবি নে মা? দেখ দেখ দেখ, আমি খাচ্ছি মা, আমি খাচ্ছি। দেখ আমি তোকে নিজে হাতে খাইয়ে দেবো মা, তুই খা খা মা, খা খা মা, খা খা না রে মা, কেন কষ্ট দিচ্ছিস? শুনবি না তো এই খাপা ছেলের কথা? আমি তোকে নিজে হাতে খাইয়ে দিচ্ছি মা, খা না রে মা। ও মা, মা খা না রে মা, খা খা মা, খা। তুই খাবি নে, তুই খাবি না তো মা? আমি এবার তোকে, ওমা ওমা, এই তো রূপ দেখালি মা, ওমা মারে, ওমা কি বলে মা? তুমি না বাবুদা, তুমি মাইরিয়া পাগল টাগল আছে মনে হয়। আর কি ধরনের কথা বলছো? খোঁজ খবর কেন নিতে যাবে? আজ তো ওরা তো ওদের মতো ভালো আছে না, আমি এখানে আমি আছি, আমাকে খোঁজ খবর কেন নিতে যাবে? তো সব পাগলের মতো কথাবার্তা বলছো। ওরা নিজেদের মতো ভালো আছে, আমি আমার মতো ভালো আছি। হ্যাঁ, কিন্তু আমরা যখন গ্রামে গিয়েছিলাম, আমরা ওখানে ওই অমেরন্ত বলে একজনকে দেখেছিলাম। আমার দাদা, উনি এখন দিল্লিতে শিক্ষকতা করেন, আমি ওনার ছোট ভাই। হ্যাঁ, বাপ রে বাপ, আপনার সম্পর্কে কি সব শুনেছিলাম। যাকে এবার বলুন তো, আমার এখানে কি কাজে? এই আমি কিন্তু আগেই জানিয়ে রাখি, আমি আপনাকে ফিল্মে চান্স করাতে পারবো না। এই না না, আমি ফিল্মে চান্স চাই না, আমি তো অভিনয় করতে জানি না। দেখ, অনেকদিন বাদে কাউকে পেলাম যে বলছে আমি অভিনয় করতে জানি না। হ্যাঁ, আমি শর্মি আমার এখানে এসেছিল, কিন্তু বিলিভ মি, ও কাউকে কিছু না জানিয়ে কোথায় চলে গেছে আমি সত্যি জানি না। আবার মিথ্যে কথা, আমি মিথ্যে কথা বলছি না। মিথ্যে কথা সম্পদ, মিথ্যে কথা। তুমি শর্মিকে নিয়ে যাওনি তোমার প্রডিউসার বন্ধু ভাটিয়ার কাছে? আমি নিয়ে ভাটিয়া, হ্যাঁ? আমি নিয়ে যাই। হ্যাঁ, শর্ত ছিল ভাটিয়া তার পরের ছবিটা তোমাকে হিরো করবে। তুমি কি ভেবেছো কি বলতো? তুমি আমাকে মেরে ফেলছো নাকি? না 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 না, বাক্যটা জানি, বাক্যটা জানি, কিন্তু যে কটা দিন চৈবি করতে পারবো, ওই হাওয়ারা আমার দিকে তাকিয়ে হো 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 করে হাসবে, আমি মেনে নিতে পারবো না। সম্পদ, আমাদের মতো মানুষ প্রতিদিন লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, আমাদের যুক্তি বুদ্ধি ক্ষমতাকে অহরহ ব্যঙ্গ করা হচ্ছে। স্বাগত জানাবেন একটি গাছের চারা, সামান্য উপহার, মিষ্টান্ন এবং দেবী সরস্বতীর মূর্তি। একদমই তাই। নাট্য চর্চায় যুক্ত মানুষ এবং নাটক ভালোবাসেন বহু মানুষ। নৈহাটিতে বারে বারে এই মেলা বসে এবং এই মেলা চলতেই থাকবে। সংস্কৃতির শহর নৈহাটিতে এটা নতুন কিছু নয়। নেতাজি নগর সরস্বতী নাট্যশালা নিবেদন আমরা আমাদের সরকারি একটি অনুষ্ঠানে, একটি নাট্যমেলা আমরা দেখেছি, মুগ্ধ হয়েছি, বলা চলে 7 রাত ঘুমোতে পারিনি। কিন্তু সেই টানে এবং সেই অমোঘ বন্ধুত্বের কিছু কিছু জিনিস ওপরওয়ালা নির্দিষ্ট করে রাখেন। কবে কোথায় কার সঙ্গে আলাপ হবে, কিভাবে যোগাযোগের সূত্রটা দৃঢ় হবে, আবার কবে কোথায় দেখা হবে এবং কবে আমরা দুজনে দুজনকে ভুলে যাব। এখনো পর্যন্ত মনে রাখা এবং কাছাকাছি যাপন করার সময়টুকু আছে এবং আমরা এই মুহূর্তটা নাটকের সঙ্গেই থাকতে চাই, নাটককে ভালোবেসে থাকতে চাই এবং নিরলস এই বিষয়ে পরিশ্রম করে চলেছেন নেতাজি নগর সরস্বতী নাট্যশালা, যার কর্মকাণ্ড আমরা
যারা সংস্কৃতি জগতের সঙ্গে কিছু কাজ করার সুবাদে বহু মানুষকে চিনি, ফেসবুক দেখলেই, পাতা খুললেই দেখতে পাই এদের নিরন্তর শো চলছে এবং প্রতিদিন প্রতি মুহূর্তে এদের ব্যস্ততা একটা অন্য পর্যায়ে। আমি আসতে পেরে ধন্য মনে করছি। শুধুমাত্র এক একটি কাজ কোন দিন কিভাবে স্ফুলিঙ্গ হয়ে দাবানল হয়ে যেতে পারে আমরা জানি না, সেরকম কাজের প্রত্যাশায় আমরা আছি এদিকে তাকিয়ে। ভালো থাকবেন। যে আমাদের মনুষ্যত্ব জীবনের মধ্যে কিছুটা মূল্যবান সময় নাটক বা থিয়েটারের উপরও দেওয়ার দরকার আছে, যে সবটাই মেডিসিনেরও যে কাজ করে তা নয়, তার প্রমাণটা আমি পেলাম। আরে আপনি একটু কথা কম বলুন, একটু আমার কথা শুনুন। বলো তো, কে কারো কথা শোনে না? মরণ কারো কথা শোনে না। আরে আপনি আপনি একটু চুপ করুন। এই আপনার একটু বাড়ি যান, বাড়ি যান, বাড়ি যান। বাইরে কি হবে? বাজার করে ফেলেছি। যান, আপনি বসে আছেন কেন? আপনিও যান। কৃষ্ণ আর কালী, কত কলি, কৃষ্ণ আর কালী, সহিল না কিছু কি পোড়া কপালে, রীতি সরবরে। অভিনেতা শ্রী উৎপল দত্ত মহাশয় সম্মাননা তুলে দিলেন উত্তরীয়, চারা গাছ এবং এই উৎসবের স্মারক। আরে পুষ্টি করলে চলবে না, আরে পুষ্টি করলে চলবে না যায়, গুমর কথা সব জেনেছি, মা তোর পুষ্টির খবর পুষ্টি দেখে ধরে ফেলেছি। বাবা পাগলা ভক্তি ভরে দেখা হবে মায়েবারে, বাবা পাগলা ভক্তি ডোরে দেখা হবে মায়েবারে, খেলেছিস খেলা মা তুই জনম ভরে, খেলেছিস খেলা মা তুই জনম ভরে, কে বলছে বেলায় কানামাছি, মা তোর গোষ্ঠীর খবর পুষ্টি দেখে ধরে ফেলেছি, মা তোর গোষ্ঠীর খবর, মা তোর গোষ্ঠীর খবর, মা তোর গোষ্ঠীর খবর পুষ্টি দেখে ধরে ফেলেছি। অনেক ধন্যবাদ অভিজিৎকে। আর আমার মনে হয় একটা বন্ধন তৈরি করে থিয়েটার, সেরকম একটা ভালোবাসার বন্ধন থেকে আমি বলেছিলাম পার্থদাকে তোমাকে দিয়ে উদ্বোধন করাবো, তোমাকে আসতেই হবে। দেখুন পার্থদা এসে যাচ্ছে, পার্থদার দিকে একটা জোরে হাত চাই। এটা হলো ভালোবাসাটা। তুমি কিছু বলা শুরু করো, আমি তোমার সম্মাননা। আসলে নৈহাটি প্রাপ্তজনের 10 বর্ষ পূর্তি উপলক্ষে একাডেমিতে যে ফেস্টিভ্যাল হয়েছিল, তাতে ওর কাজ দেখে ওর নৈহাটি প্রাপ্তজন সম্মাননা পেয়েছিল। ওর সম্মান রক্ষার্থে আমি উঠে পেয়েছি, কারণ ওর কাছাকাছি থাকা মানে আমার নিজের সম্মানও বেড়ে যাওয়া, এত ভালো কাজ করছে। এবং নাট্যবেলা, এবং আজকে ওর নাটকটাও আপনারা দেখেছেন, অসাধারণ।
মানে অসম্ভব ভালো ভালো নাটকও মানুষকে দেয়, উপহার দেয়, আমরা দেখে মুগ্ধ হই। এবং তার জন্যই ওকে আমি বলেছিলাম যে ওর যেখানে নাটক থাকে আমি যদি সুযোগ পাই আমি ওর নাটক দেখতে চলে যাই। আমি ওর খুব মানে গুণমুগ্ধ একজন দর্শক। হ্যাঁ, আমার ওকে আন্তরিক কৃতজ্ঞতা, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আসতে পেরে নিজের নাটকের জয়। আপনারা সকলেই জানেন যে উনি একজন সাংসদ, প্রচুর কাজ ওনাকে করতে হয়, সারাদিন প্রচুর ব্যস্ততার মধ্যে থাকেন এবং তারপরেও উনি থিয়েটারের জন্য সারাদিন অক্লান্ত পরিশ্রম করে চলেন। যে কোনো মানুষের কাছে এই থিয়েটারের জন্য উনি তার হাত বাড়িয়ে দেন এবং সব থেকে বড় কথা, ওনার মতো মানুষ মানে এত সহজে মানুষের সঙ্গে মেশেন, আমাদের সঙ্গে মেশেন, এটা আশা করা যায় না। সত্যি কথাই, পার্থদা এমনই থাকুন আমাদের সঙ্গে, আমাদেরকে নিয়ে এভাবেই থাকুন, এটাই আমরা সবসময় চাইবো। চারা গাছ একটি, এই হচ্ছে পার্থদা এবং একটি মানপত্র। আমি একটু পড়ে শোনাই আপনাদের। শ্রদ্ধেয় শ্রী পার্থ ভৌমিক, আজ এই বিশেষ দিনে আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে আপনাকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনার কর্মনিষ্ঠা, জ্ঞান এবং মানবিক গুণাবলী আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস। থিয়েটারের আপনার অবদান আমাদের নাট্য সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ও করে চলেছে। আপনি গুণময় নাট্য পরিবেশনার মাধ্যমে নাট্যচর্চার মহৎ পরম্পরাকে সমৃদ্ধ করার প্রয়াসে এক অনন্য ভূমিকা রেখেছেন। আপনার প্রতিটি পদক্ষেপে থাকুক সৃজনের দীপ্তি, থাকুক আরো বহু মঞ্চজয়ী সাফল্য। আপনার মতো একজন গুণী ব্যক্তিকে আমাদের মাঝে পেয়ে আমরা গর্বিত। আপনার আগামী দিনগুলো সাফল্য ও আনন্দে ভরে উঠুক এই কামনা করি। আপনার প্রতি রইল আমাদের অফুরন্ত শ্রদ্ধা ও ভালোবাসা। শুভেচ্ছান্তে নেতাজি নগর সরস্বতী নাট্যশালা, 26শে জুন 2025, নৈহাটি ঐকতান মঞ্চ। একবার জোরে করতালি হোক আরেকবার। নেতাজি নগর সরস্বতী নাট্যশালা 4 দিন ব্যাপী নৈহাটি ঐকতান মঞ্চে নাট্যোৎসব আয়োজন করেছে এবং নেতাজি নগর সরস্বতী নাট্যশালা তারা নিজ মহিমায় সারা বাংলা তথা নাট্য সমাজের কাছে নিজেরা একটি স্বীকৃত দল। তারা আরো অন্যান্য বিভিন্ন দলকে এখানে নাটক করার সুযোগ করে দিয়েছে, নাটক মঞ্চস্থ করার সুযোগ পাচ্ছে অন্যান্য দলগুলো এবং নাটকের লোকেরাই যদি পরস্পরের হাত ধরে তাহলেই নাটকটা টিকে থাকবে। আমি নেতাজি নগর সরস্বতী নাট্যশালাকে আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা যে অনেকগুলোকে দলকে নিয়ে নৈহাটির ঐকতান মঞ্চে এই নাট্যোৎসবটা অনুষ্ঠিত করবার জন্য। আমি নাট্যোৎসবের সার্বিক সাফল্য কামনা করি। সরস্বতী নাট্য বন্দনা, এই নাট্যোৎসবটা প্রতি বছর এবং খুব সুষ্ঠু এবং খুব সুন্দরভাবে করে থাকে। সেটা হচ্ছে সরস্বতী নাট্যশালা, জয়েশ লয়ের তত্ত্বাবধানে। জয়েশ আমার খুব কাছের মানুষ বা কাছে ছোট ভাইয়ের মতো আর কি। খুব ভালো লাগে, খুব একটা নাট্যপ্রাণ মানুষ, সবাইকে নিয়ে কাজটা করে থাকেন। এবং আমরা আজকে নৈহাটি ঐকতান এসে আমাদের নাটক মহাজনের বইটা মঞ্চস্থ করলাম এবং খুব ভালো লেগেছে। দর্শকও খুব আপ্লুত এবং দর্শকের সঙ্গে থেকেও আমাদের খুব ভালো লাগলো। আর সবচেয়ে ভালো অনুষ্ঠানটা আরো সাফল্যমণ্ডিত হোক। এবং মহাজনের বইটা নাটকটা আমাদের বক্তব্য ছিল মানুষের পাশে থাকো, মানুষকে ভালোবাসো, এটা ভবা পাগলা একটা জীবন কাহিনী। এই বক্তব্যটা আমার মনে হয়েছে যে এখন সবার কাছে যাওয়া উচিত, কারণ আমরা যদি মানুষের হাত না ধরি তাহলে আমরা বাঁচবো কিনা সন্দেহের একটা জায়গায় চলে আসছে। তো সেই জন্য তবে উৎসবটা সাফল্যমণ্ডিত হোক। আজকেই শুরু হয়েছে, এরপরে টানা চলবে। আমি বলবো নৈহাটির মানুষরা সত্যিকার আপনার এসে দেখুন, যেটা সত্যি ভালো কাজ হচ্ছে, ভালো জিনিস হচ্ছে, নাটকটা দেখুন, নাটকের পাশে থাকুন, তাহলে আমরা যারা নাটক করি তাদেরও খুব ভালো লাগবে, তারা একটু উৎসাহিত হবো আর কি। সবাই ভালো থাকবেন। আমি তো বাবা মায়ের প্রতি ছেলে মেয়েদের কর্তব্যের কথা ভাবছিলাম,
তবে যাই বলো, এই সব কিছুর জন্য দায়ী কিন্তু তোমাদের কাকু। বাপু, হ্যাঁ, কেন উনি আবার কি করলেন? আচ্ছা, এটা আমার দোষটা কোথায় বলো? শোনো, নিজে যেহেতু ইঞ্জিনিয়ার, তাই ছেলেকেও বড় ইঞ্জিনিয়ার করতে হবে। যেই বাইরে চাকরি পেল, বললো যাক যাক, নিজের ভবিষ্যৎ করে নিক। তো 5 জনকে বলতে পারবো আমার ছেলে বিদেশে থাকে। আচ্ছা উৎপল, তোমরা দায়িত্ব নিয়ে কাজ করো না? তুমি তো কাজের জন্য নিজের দেশ ছেড়ে কলকাতায় বাড়ি কিনে আছো, কিন্তু তাও তো মাঝে মাঝে বাবা মার কাছে যাও। কিন্তু আমি তো থাকি পশ্চিম বাংলা, আর ও থাকে সেই সুদূর আমেরিকা। সেটা নো 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 নো, তোমার যুক্তি আমি মানতে পারি না। 3 বছর হয়ে গেল, একবারও আসতে পারে না। তোমাদের সঙ্গে সমস্ত কোনো আলাপ পরিচয় নেই। তোর কথা বলছি, তুই কি ফার্ম খুলেছিস নাকি সরকারি চাকরি করিস? না, ফার্ম খুলিনি, আমি সরকারি চাকরি করি, রাজ্য সরকারি কাজ, স্টেট লেভেল। বাবা, এত বড় পদাধিকার, তো নেম প্লেটের নিচে পদটা লিখিস কেন? আরে আমার কথা ছাড় না, তখন থেকে শুধু আমার কথা বলছিস। তোর কথা বল। এই যে তুই এতদিন বাদে মনে করে আমার বাড়িতে এসেছিস, সত্যি আমি খুব 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 খুশি হয়েছি। আমি একটা বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি, তারপর হঠাৎ একটা দুঃস্বপ্ন দেখি। দুঃস্বপ্ন? হ্যাঁ, দুঃস্বপ্ন। এমন আমি ঘর বেঁধেছি, আহারে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। একটি গাছ একটি প্রাণ, আমাদের মৃত্যু। আসলে সরস্বতী নাট্যশালা এবং জয়েশ আমাদের খুব প্রিয়। তাদের সঙ্গে আমাদের কয়েক বছর ধরে সখ্যতা নিবিড় হয়েছে, এটা থাকবে দীর্ঘদিন আশা করি। ওদের এই উৎসবে আমাদের যুক্ত করায় আমরা খুব খুশি হয়েছি। খুশি মানে আমরা প্রচুর শো করি, সেটা কোনো কথা নয়, কিন্তু যেটা ভালো লাগছে এই নাটকটার আজকে প্রথম অভিনয়, এবং আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস, এবং এই নাটকের মধ্যে বঙ্কিমচন্দ্রকে নিয়ে কতগুলো সংলাপ, কতগুলো কথা আছে, এবং পাশাপাশি এমন সব মনীষীদের নিয়ে কথাবার্তা বলেছে এই নাটকটা। ফলে আজকের দিনের তাৎপর্য এই নাটকটা করতে পেরে আমাদের কাছে ভালো লেগেছে। মনে হয়েছে যে ঠিক দিনে ঠিক নাটক নির্বাচিত হয়েছে। ফলে জয়েশরা আমাদের ডেকেছে, আমরা নাটক করেছি, আমরা আপ্লুত, আমাদের খুব ভালো লেগেছে। ওদের ছেলেমেয়েরা সকলেই খুব আন্তরিক, খুব নিষ্ঠা নিয়ে কাজ করছে। 2 বছর ধরে ওরা এখানে আসছে। ওদের এই অনুষ্ঠানে আমরা নাটক করতে পেরে সত্যি খুশি। আগামী দিনেও ওরা ডাকলে ওদের সঙ্গে সব রকম ভাবে আমরা নাটক করে, এবং পারিপার্শ্বিক যেহেতু ওরা কলকাতা থেকে এই জেলায় থিয়েটার করতে আসছে, ফলে ওদের পাশে আমরা আছি। রেজাল্টের কথা শুনে খিদে চলে গেল? ভাবলিস না, ইউনিভার্সিটি তোদের প্রচুর নাম্বার দেবে, পেট ভরে যাবে। থাম তো, খালি আর কি মানে। মা বলছি যে আমার ফোনে কিন্তু রিচার্জ করতে হবে, টাকাটা দিও। ফোনটা যে দিয়েছে টাকাটা তার কাছেই চাইতে পারিস। এই মানেটা কি? মানে ফোনটা তো তোর 17 নাম্বার বয়ফ্রেন্ডের ওই যে ফুটকা মতো চশমা পরে কি হর্স নেকেড নাম। একদম কিন্তু লেগ পুল করবি না বলে দিলাম। শোন, এই ফোনটা না আমার নিজের পয়সা জমিয়ে কেনা, বুঝলি তো? অফিসার, আমি বলছিলাম যে এই ধরনের ঘটনা মানে আমাদের পাড়ায় বা আশেপাশে কোনোদিন তো ঘটেনি বলে। সো হোয়াট, আগে কখনো ঘটেনি বলে যে আর কোনোদিন ঘটবে না ধারণা আপনাকে কে দিন না। আমি বলছিলাম যে মিস্টার মুখার্জি কেন টেনশন করছেন, আমরা তো আছি, সব ঠিক করে দেবো। না অফিসার, চল চল। ও আরে আমি সরি
এসপ্ল্যানেডে ঘোরাঘুরি করতে, সঙ্গে তোমার ওই পুরনো প্রেমিক শঙ্খ শুভ্র, যে তোমাকে আধুনিক প্রেমিক কবিতার বই উৎসর্গ করে। জানো তো, বলি বৃহস্পতিটা যাওয়ার সময় খুব কাঁদছিল। মেয়েটা কদিনে আমাদের কেমন ন্যাংটা হয়ে উঠেছিল, কেমন সারাদিন আমার পায়ে পায়ে ঘুরতো। ঝুমের পুরোনো পোশাকগুলো ওকে বেশ মানাতো না, বলো? হ্যাঁ, ঠিক বলেছো। বলছি কি, রত্নকে একটা ফোন কর, ও যদি কোনো আমরা একে অপরের ভালোবাসাটা ভীষণ ভাঙতে ভাঙতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, তখন মনে হয়েছে আমার সুচিত্রা ভট্টাচার্যের এই গল্প নিয়ে নাটক করা উচিত। আমার বন্ধু সাত্যকী সরকার এই নাটকটি লিখেছেন। জানি না আপনাদের কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই বলবেন। একটি গাছ একটি প্রাণ। আমি নীলুদাকে কিছু বলার জন্য অনুরোধ করব। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সমস্ত সদস্যকে আমি চিনি না, কিন্তু যাদের যাদের দেখেছি তার মধ্যে জয়েশ একটা নাটকের প্রচার এবং প্রসারে একটা অনন্য ছাপ রেখেছে। আজকে আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আমার মনে হয় এমন কোনো নাট্যকর্মী নাই জয়েশের সাথে যার হৃদ্যতা নেই। আমার তো ছোটো ভাই পরিণত হয়েছে এবং এই নাটকটা করতে গিয়ে ওকে যা আত্মত্যাগ করতে হয়েছে, মানে আমাদেরকে ঋণী করে দিয়েছে। আর তার সাথে আমার পাশে উৎপলও আছে। এই নাটকটা করার শেষ মুহূর্তে আমাদের মানে একটা দুর্ঘটনা নেমে আসে। আমাদের যে বাবানের রোলটি যে করছিল তার হঠাৎ সেরিব্রাল স্ট্রোক করে, খুব বাচ্চা ছেলে, 32 বছর বয়সী। সেই সময় আমরা ভাবছিলাম নাটকটা হয়তো আর করে উঠতে পারবো না। সেই রাতেই জয়েশ ফোন করলো যে দাদা চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, শো মাস্ট গো অন। তারপরে ও বললো উৎপল করবে রোলটা, তাতে আমরা করতে পেরেছি। উৎপলকেও অসংখ্য অসংখ্য ভালোবাসা। উৎপল, মানে তুমি না থাকলে এটা সম্ভব হতো না। আর ভীষণ ভালো লাগলো আপনাদেরকে নৈহাটির দর্শকদের সামনে আমরা নাটকটা করতে পারলাম। আমি কলকাতা থেকে আজকে জয়েশকে সকালেই ফোন করেছিলাম এই জন্য, কারণ এই নাটকটা করার পিছনে যে ছোট্ট যে ঘটনাটা বললো, যে একটা যে চরিত্র করছিল যে সেরিব্রাল অ্যাটাক হয়েছে, তার জায়গায় আরেকজন করেছে। এত সুন্দর নাটক, সত্যি দেখতে দেখতে ওগুলো মোহিত হয়ে যাচ্ছিলাম। নাটক তো জয়েশ ডিরেকশন দিয়েছে, আর যে প্রত্যেকটা অভিনেতা মানে নিজের 100% না, মানে 200% দিয়ে অভিনয় করেছে এবং প্রত্যেকটা চরিত্রকে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। কোনো চরিত্রটাকে একবারও আরোপিত মনে হয়নি। এত সুন্দর অভিনয়, এত সুন্দর মানে পরস্পরের প্রতি যে বন্ডিং, নাটকটা বন্ডিং নিয়েই। এবং নাটকটার মধ্যে দিয়ে আমরা আরেকটা জিনিস শিখলাম যে পারস্পরিক বন্ডিং থাকলে একটা প্রোডাকশন কত ভালো হতে পারে, সেটা কিন্তু এই নাটকটার মাধ্যমে আরেকটা নিদর্শন। যে প্রতিটা চরিত্র এত সুন্দর নিজেদের মধ্যে বন্ডিং করেছেন যে নাটকটার সারাক্ষণ যেন প্রত্যেক টেস্ট হয়ে যে এরপর কি হবে, এরপর কি হবে, এরপর কি হবে। রায়গঞ্জ ইনস্টিটিউট এই প্রথম, সেটা জয়েশের হাত ধরে। জয়েশকে ধন্যবাদ দিয়ে আর ছোট করব না, অনেক ভালোবাসার প্রতি। এখানে আমার অনেক থিয়েটার বন্ধুরা আছেন যারা মানে এই নাটকটা দেখতে এখানে এসেছেন। যদি আমাদের পরিশ্রম আপনাদের ভালো লেগে থাকে, আপনারা নিশ্চয়ই বলবেন, আপনাদের মতামত দিয়ে যাবেন। আমরা যেন থিয়েটারকে সবাই মিলে সবার হাত ধরে আমরা যেন থিয়েটারটাকে আলটিমেটলি বাঁচিয়ে রাখতে পারি, এটুকুই আমাদের বলবার। আর আমরা আমাদের রায়গঞ্জ ইনস্টিটিউটের পক্ষ থেকে গোটা মানে নৈহাটিবাসীর হয়ে আমরা জয়েশের হাতে রায়গঞ্জ ইনস্টিটিউটের একটি পুষ্পস্তবক আমরা একটু তুলে দিতে চাই। এই ভালোবাসার বন্ধন চির অটুট থাকুক। আর একটা কথা বলি, এই নাটকের পিছনে আরেকজনের অনবদ্য অবদান আমার সঙ্গে সৌরজিৎ বসু। সৌরজিৎ দাঁড়িয়ে রয়েছে কেন? আমি আর সময় ব্যয় করব না। আপনাদের বলা হয়নি আজকে রথযাত্রা। আপনাদের সকলকে ভালোবাসা, শুভেচ্ছা জানাই। এখনই দেখলাম রায়গঞ্জ ইনস্টিটিউটের নাটক, মানে এত সুন্দর একটা নাটক, মানে প্রতিচ্ছবি। সুতরাং আমরা আমাদের নিজেদেরই একটা প্রতিচ্ছবি যেন নাটকের মধ্যে দেখলাম।
যে আমাদের নিজেদের মধ্যে বন্ডিং এবং প্রতি মানুষ, একটা মানুষ আর একটা মানুষের প্রতি বিশ্বাস আজকে যেটা হারিয়ে যাচ্ছে। আজকে নিউক্লিয়ার ফ্যামিলিতে যে ক্রাইসিস, সেই ক্রাইসিস নিয়ে যে নাটকটা এত সুন্দর, প্রতিটা চরিত্র অভিনয় করেছেন এবং প্রতিজনের মধ্যে এত সুন্দর বন্ডিং, এবং নাটকের আলো, নাটকের মিউজিক, অভিনয় এবং সর্বোপরি জয়েশল যে ডিরেকশন দিয়েছেন, এত সুন্দর নাটক একটা, এবং একটা সাসপেন্স ড্রামা। তো সাসপেন্স ড্রামার মূল জিনিস যেটা হচ্ছে সেটা সারাক্ষণ যে একটা রোমাঞ্চ, এবং সবসময় একটা যেন এরপর কি হবে, এরপর কি হবে, এই যে মানে এটাকে জিয়ে রাখা, এবং নাটকের যে গতি, অসাধারণ গতি, এবং এত সুন্দর শেষটা, মানে কে কোথায় কি কেন কিভাবে হচ্ছে, এই যে সারাক্ষণ দর্শকের মনের মধ্যে মানে মাথার মধ্যে একটা অদ্ভুত খেলা করছে। মানে সারাটা নাটক জুড়ে খুব সুন্দর একটা উপস্থাপনা, এবং এই উপস্থাপনা গল্পের দিক থেকে, অভিনয়ের দিক থেকে, ডিরেকশনের দিক থেকে, সর্বোপরি আলোর দিক থেকে, সব দিক থেকে একটা সুন্দর একটা প্রযোজনা দেখলাম। প্রতিচ্ছবি রায়গঞ্জ ইনস্টিটিউটের নাটক, জয়েশল ডিরেকশন দিয়েছেন, তাদেরকে আমার তরফ থেকে অভিনন্দন জানাই। আরো ভালো কাজ করুক এবং আরো ভালো ভালো কাজ আমরা দেখতে পাই। আমি আজকে এখানে সরস্বতী নাট্যশালার নাট্য উৎসবের প্রথম নাটক ছিল রায়গঞ্জ ইনস্টিটিউটের প্রতিচ্ছবি। সে নাটক দেখলাম, অসাধারণ লেগেছে। কারণ নিয়মিত নাটক দেখি, নাটকের সঙ্গে আছি। আমাদের নিজস্ব একটি নাটকের দল আছে, হালিশহর ইউনিটি মালঞ্চ। ফলে আজকে নাটক দেখতে এসে অনেক কিছু প্রাপ্তি হলো। কারণ ইদানিং বেশ কিছু নাটক দেখছি যে অধিকাংশ নাট্য দলের সবেধন একজন দুজন আছে যাদের উপর ভর করে গোটা থিয়েটার চলে। একসঙ্গে অনেকগুলো ভালো অভিনেতা বা অভিনেত্রীকে পাওয়া যায় না, কিন্তু এই দলের নাটক এতটাই মোহিত করেছে যে সকলে খুব ভালো অভিনয় করেছেন। আমি ভেতরে গিয়ে ওনাদের বললাম যে এখনকার যা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে একজন খুব ভালো অভিনেতা, সে অভিনয় করেন কিন্তু তিনি তার স্কিলগুলোকে দেখান, তিনি দুর্দান্ত, তার যে নিজস্ব কতগুলো বৈশিষ্ট্য আছে সেগুলো সব নাটকেই আরোপ করেন। কিন্তু এখানে সমস্ত অভিনেতারা যেই যেই চরিত্রে অভিনয় করেছে প্রত্যেকে তার চরিত্রকে দারুণভাবে ফুটিয়েছে, একদম চরিত্র অনুযায়ী অভিনয় করেছে। এটা কিন্তু সব নাটকে পাওয়া যায় না, এবং এক দলে এতজন অভিনেতা অভিনেত্রী ভালো অভিনয় করেছে, অনেকদিন মনে থাকবে। আজকে সত্যি এই নাটক দেখতে এসে অনেক কিছু নিয়ে বাড়ি ফিরছি, এইটুকু বলতে পারি। তাদের অনেক জয় হোক, জয় জয়কার হোক, তাদের এই নাটক ছড়িয়ে পড়ুক চতুর্দিকে, এবং আমি যতটা পারবো অনেক অনেক মানুষকে এই নাট্য সংবাদের কথা, তাদের নাট্য প্রযোজনার কথা বলবো। ও মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে, একদম ভুলে গেছি গো। হ্যাঁ, আর কোনো কথা কি মনে থাকে? জানো বৌদি, একটা কথা আমার খুব ভালো করে মনে আছে। কি শুনি? কি বলো তো? কি? ওই যে তোমার এই বোনের বরটা গো, মানে জামাইবাবু। আচ্ছা আচ্ছা। উনি যতবার আসেন পায়ের ওপর পা তুলে বসে খাবে, খালি খাবে করে ঢেকে দিবে। তোমার বাপের বাড়ির লোক তোমার না হয় ভালো লাগে, আমাদের দাদা বাবু ওনার খানা দেখেছো? ওরা যে কদিন থাকে গালটা ফুলে বড্ড বাজে কথা বেড়েছে। তাড়াতাড়ি হাতের কাজ শেষ কর, যা চটপট গিয়ে একটু চা বসা। করছি তো। কি করছিস করছিস করছিস, যা। বৌদি বল। একটা কথা বলবো? বল না। বাবা, এটা লক্ষ্মী মেয়ে। আর বছর দেখো না ভাইয়া, তারপরে দেখবে। হ্যাঁ, এখনই ওর পদঘরে আমাদের পাড়া কাঁপছে, তারপরে দেখবে সারা সারা পৃথিবী কাঁপছে। এত বড় হয়ে পাড়াময় ছুটি করে বেড়াতে পারিলাম। ছুটো ছুটি কি যে বলো তুমি, কিরা ছুটো ছুটি করতে যাবে? কিরা নাচে, এর মধ্যেই যে নাচ শিখেছে না, দেখলে তোমার তাক লেগে যাবে। যতদূর আমার মনে পড়ছে সেই রামকৃষ্ণদেব আমাদের বংশের কেউ ছিলেন না, তিনি দেবতা হন, যতবারই যা খুশি হন আমাদের সমস্ত
সব ঝাড়তে না কম্য নয় তার চেয়ে বরং আমি বলতে পারি আমাদের প্রাতঃস্মরণীয় শ্রী বটকেষ্টপতি তুণ্ডির কথা। তিনি বলতেন ফাঁস নয়, আগে ফাঁসাও। বলছিলাম যে ওদের নাগে দেখি নয়, আসলে রামকৃষ্ণদেব রামকৃষ্ণদেব পদচন্দ্রিমাদের কেউ ছিল কিনা আমি জানি না, কিন্তু বলতেন যে সবল মেরো না ফোঁস করো, তাই বলছিলাম যে সবল না মেরে ফোঁস করলে হয় না। রামকৃষ্ণদেব কে আছে? আমি কখনো তার নাম শুনিনি। আর তিনি কি বলেন আমাদের এই সমস্যার? এইখানটায় দাও জয়েশ ভাই, মিডিলে দাও। না ঠিক আছে, চলো বলেই হবে। নেতাজি এখন সরস্বতী নাট্যশালার এই যে নাট্য আয়োজন, এই নাট্য আয়োজনে চণ্ডীতলা প্রম্পটার অংশগ্রহণ করতে পেরে খুবই গর্বিত এবং আপ্লুত এই কারণে, কারণ জয়েশ লয়ের সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক আছে, একটা ভ্রাতৃত্বের সম্পর্ক, আমার ভাইয়ের মতো, স্নেহের ভাইয়ের মতো। তাই যখন ও একটা কলকাতার একটা নাট্য দল যখন এই নৈহাটি ঐক্যতান মঞ্চে সে আয়োজন করে এবং এত সুন্দরভাবে আয়োজন করে, এটা দেখে আমাদের গর্ব হয় এবং আমার মনে হয় প্রত্যেক নাট্য দলের এটা দেখা উচিত এবং শেখা উচিত। এত আতিথেয়তা, এত ডিসিপ্লিন আমাদের খুব ভালো লাগছে। আমরা সত্যি এখানে একটা পারফরমেন্স করে আমরা নিজেরাও, আমাদের নিজেদের চণ্ডীতলা প্রম্পটারের সমস্ত সদস্যরা খুবই গর্বিত বোধ করছে এবং আমরা এই নেতাজিনগর সরস্বতী নাট্যশালার এই আয়োজনকে সর্বতভাবে সমৃদ্ধি লাভের কামনা করি, আরো এগিয়ে যাক। নমস্কার। সেই তো কত ভালোভাবে কথা বলে, একটু অহংকার দেখেন। কৌরব রাজাদের চক্রান্তে পাণ্ডবরাই বনে এসেছে, কি কষ্ট বলো তো ওদের। সেই তো প্রায় 12 বছর বনবাসে কাটাচ্ছে ওরা। আর এখন তো বনবাস প্রায় শেষ। এই আমাদের নিঃস্বার্থের ভরসাতেই তো পাণ্ডব রাজারা এই বনে এসে আশ্রয় নিয়েছে। এখন তাদেরকে একটা বছর লুকিয়ে থাকতে হবে, যদি একবার ধরা পড়ে যায় তাহলে কিন্তু আবার বনবাস। এখন থেকে তুমি আর যোদ্ধা নও, এখন থেকে তুমি নটি বৃহৎদলা। শোনো সুন্দরী, তোমাকে আমি আমার পাট রানী করব। আমার বিরুদ্ধ অমাত্য মন্ত্রী যারা আছে তাদেরকে বশীভূত করো, ওদের শরীরে মনে কামনার আগুন জ্বালিয়ে দাও, তোমার বৃত্ত বানাও ওদের। আমরা এখানে সময় রাজপুরের শত্রুতার আক্রান্ত, আপনি প্রতিহত করবেন না। এই কথা বলার তোমরা সেমনটি নৈহাটি নাট্যদলের হাতে, শ্রী পলক মিশ্রর হাতে। গাছ শারদ। আসলে আজকে এই নাটকটার আমাদের প্রথম শো ছিল, আর প্রথম শো হিসেবে তো বুঝতেই পারছেন যে একটু টেনশনও থাকে যে কেমন ভাবে নাটকটা আমরা পারফর্মাররা কেমন পারফর্ম করবে, সবকিছু আর কি, সবকিছু মিলিয়ে যে নাটকটা
কিভাবে উপস্থাপিত হবে সেটা নিয়ে চিন্তা ছিল খুব। তো যাই হোক, যেটুকু হয়েছে, আমাদের যে ভুল ত্রুটিগুলো হয়েছে আজকের নাটকে, সেগুলো আমরা পরের নাটকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আর সব থেকে বড় কথা, জয়েশ ল, নেতাজি নগর সরস্বতী নাট্য সংস্থা, তো জয়েশ কলকাতা থেকে এসে এখানে নাট্যোৎসব করেছে, এটা করার চেষ্টা করেছে। মানে এটা একটা, আমি বলবো যে অনেক বড় একটা সাহসের পরিচয়। তো সেই অনুযায়ী আমরাও চিন্তিত ছিলাম যে এখানে কতটা দর্শক পাওয়া যাবে, কেননা আমরা আমাদের দিক থেকে, যেহেতু আমরা স্থানীয় দল, আমাদের দিক থেকে যতটা পেরেছি আমরা চেষ্টা করেছি। আর জয়েশও অনেকবার এসেছে, ওর দলের কর্মীরাও এসেছে, নাট্যকর্মী যারা ছিল, তো তারাও চেষ্টা করেছে বিভিন্নভাবে যাতে এখানে দর্শক আনা যায়। তার সঙ্গে সঙ্গে আমাদের ইউনিটি মালঞ্চর দেবাশিস সরকার এরা ছিলেন, পার্থদা ছিলেন। তো সবাই মিলে চেষ্টা করেছি আমরা যে যাতে জয়েশের এই উৎসবটাকে নিজেদের উৎসব ভেবে সফল করা যায়। আর আজকে উৎসবের দ্বিতীয় দিন, আরো দুদিন আছে উৎসব। আমরা এই উৎসব যাতে সাফল্যমণ্ডিত হয় সম্পূর্ণভাবে, আমরা সেই শুভেচ্ছা কামনা করছি। আর জয়েশকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমার সময়ের কত দাম! আমার মতন একজন তুচ্ছ মানুষ সে তোমার বাড়ি আসার অপেক্ষা করা ছাড়া তার জন্য তুমি সময় নষ্ট করবে? ও আরে মীরা, তুমি তো জানো এই দিল্লির ক্লায়েন্টটা আমার কাছে কতটা ইম্পর্টেন্ট। আর আজকে তোমার ক্লায়েন্ট মিট ছিল, তো এত লেট করলো তারা আসতে, ফালতু ফালতু মিটিংটা 2 ঘন্টা পুস্ট হয়ে গেল। সে আর নতুন কি, আজ দিল্লি, কাল ব্যাঙ্গালোরের, পরশুদিন ক্যালিফোর্নিয়ার। আমার অজুহাত যোগান দিতে কেউ না কেউ ঠিক লেট করিয়েই দেয়। আমার তো বেশ একটা ওই গুরু গম্ভীর জ্যাঠামশাই ভাব রাখা না 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 বাবা, এইটা আপনি একদম করবেন না, ওটা আপনাকে একদমই মানায় না। মানায় না, সেই জন্যই তো এখানে থাকি না। আর এখানে থাকলে আমার মেয়ে বারবার আমার দোষ ধরবে। না বাবা, এটা হবে না। কেন? ও আমার দোষ ধরা থেকে ফুরসত পেলে তো আপনার দোষ ধরবে, তাই না? সুযোগ বুঝে বাবার কাছে নালিশ করছো বুঝি? দেখো অর্জুন, মামন কিন্তু নিজের কর্তব্যটা একদম গুছিয়ে করছে, আই মিন ফর্মুলা মেনে। আমি যদি আরেকটু সময় পেতাম, আরেকটু তার সাথে সময় কাটাতে পারতাম, যদি যদি আরেকটু যত্ন নিয়ে, যেন অর্জুন, যেন সম্পর্কগুলো যত্ন নিতে হয়। সারাটা জীবন থিয়েটার আর অফিস করে করে কাটিয়ে গেছি, অথচ আমি কিন্তু তাকে আপ্রাণ ভালোবেসেছিলাম। তারপরও ওর একটাই অভিযোগ যে আমি ওর সাথে ভালো করে কথা বলি, ওর সাথে নাকি সবসময় খিটখিট করি। অর্জুনের ওপর তোর বড্ড অভিমান হয়েছে, তাই? জানো বাবা, ও আর আগের মতো আমায় ভালোবাসে না। ও সবসময় আমাকে বকাঝকা করে, আমার জন্য একটুও সময় বের করে না। সব সময় ওই অফিস, রিপোর্ট এইসব নিয়ে ব্যস্ত থাকে। তুই এখান থেকে যেদিন চলে যাবি, সেই মুহূর্ত থেকে অর্জুনের সাথে সমস্ত সম্পর্ক তোকে ছিন্ন করতে হবে, পারবি? এই সময়টা দেওয়া দরকার সবাইকে। সবাই কিছুটা সময় ডিমান্ড করে মানুষের জীবনে আর একজনের কাছ থেকে। সবাই নেই, দলের সবাই। আজকে রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপের প্রথম দর্শনের নাটক আমরা মঞ্চস্থ করলাম। আমাদের এই নাটক কেমন লাগলো সেটা আমাদের বলার থেকে দর্শক বলবেন, কারণ আমাদের সকল কিছু দর্শকের কাছে আমরা উপস্থাপন করি, মঞ্চস্থ করার চেষ্টা করি সারা বছর পরিশ্রম করে। নাটকটা আমরা করতে চেয়েছিলাম যে বর্তমান সমাজের যে এখন ব্যস্ততা এবং দাম্পত্য জীবনের যে একটা কি বলবো ডিটাচমেন্ট, সেটাকে নাটকটার মধ্যে দিয়ে ধরার চেষ্টা করেছি। আর
খুব সুন্দর ব্যবস্থাপনা এখানে এই সরস্বতী বন্দনা নাট্যমেলায়। আয়োজক সংস্থাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপের পক্ষ থেকে, এবং রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপের পক্ষ থেকে এই নাট্যমেলার সার্বিক সফলতা কামনা করছি। আর পরবর্তী দিনে যে নাটকগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই দেখবেন, কারণ আপনাদের উপরেই নির্ভর করবে এই নাট্যমেলা সফল হওয়ার। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। তারা করেছে কে কারা? ওই রকি, সলিল, নিমাই, ওরা। রকি, সলিল, নিমাই মানে আমাদের কলেজে থার্ড ইয়ারে পড়ে? হ্যাঁ। কি হয়েছে আমাকে খুলে বল। কি ছিল প্রশ্ন বল। ওই রকি আমাকে একটা চিঠি দিয়েছিল। চিঠি? কি লেখা ছিল? ও, তারপর? আমি কোনো উত্তর দিইনি তো, তাই। তাই? তাই কি? আজ সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে বেরিয়েছি, হঠাৎ পুজো প্যান্ডেলের বাইরে ওরা আমাদের ঘিরে ফেললো। আমার সঙ্গে কাকুলির আশাও ছিল। ওই স্যার কি বলুন, মানে কোনো কিছু দিয়ে জেনবার মতো কোনো এমনি ভালো ছাত্রী আছে। ও তাই বলুন। আরে মশাই, আমাদের কলেজের কারখানায় 3 শিফটে কত ছাত্রছাত্রী প্রোডাকশন হচ্ছে, আর কাউকে কি ওই নাম দিয়ে চেনা যায়? এ ধরুন না, আমাদের অক্তগরবী পড়াতেন SKM, মানে সুরেন্দ্র কুমার। রকিকে ছিলেন বয়সে হয়তো আপনি আমার থেকে কিছুটা ছোটই হবে, তা না হলে এই রাস্তার মাঝখানে আমি আপনার পায়ের ধুলো দিতাম। কি করছেন আপনি? হ্যাঁ তাই তাই আমি জানি আপনার এই কথায় আমার গ্লানি আরো বাড়ছে। আপনার মেয়ে বৈশাখী আমার মেয়েরই মতো, সে আমার কাছে আশ্রয় চেয়েছিল, কিন্তু সত্যিকারের আশ্রয় মানে আপনি যদি বুঝতেন আমার মনের অবস্থাটা। এরপর আমায় নিয়ে যাবে পোস্টমর্টেমে, তারপর চিতা, তারপর আগুন, আর আগুনের শেষে ছাই। মিথ্যে একটা নাম ছিল, অনির্বাণ। আজকের আমাদের এখানে মঞ্চস্থ হলো নাট্যকার শ্রী সৌমিত্র বসুর লেখা নাটক অনির্বাণ, নির্দেশক কিশলয় বসু। এই নাটকটি এখনকার বর্তমান সমাজের ওপরই একটা লেখা নাটক। তো আমাদের এখানে নাটকটি করে এই মঞ্চে নৈহাটি ঐকতান মঞ্চে নাটকটি করে খুবই ভালো লেগেছে, এবং সরস্বতী নাট্যশালার আয়োজন আমাদের প্রচন্ডভাবে আপ্লুত করেছে। ধন্যবাদ। দেখুন মিস্টার অনির্বাণ ঘোষ, আপনার মৃত্যু আপনার ডান দিকে আছে, বুঝতে পেরেছেন? আপনার শরীরের প্রয়োজন নেই, আপনার মনের মিথ্যা শক্তি, কুটিলতা, জটিলতা, এসবেতে আমার বাস, বুঝতে পেরেছেন? আপনি আর 36 ঘন্টা পর এই মর্ত থেকে বিদায় নিচ্ছেন। সুতরাং এই 36 ঘন্টা আমি আপনার শিরায় শিরায়, ধমনীতে ধমনীতে, হাড়ে হাড়ে উপস্থিত থাকবো আমি আপনার কাল। যখন যেখানেই যাবেন সেখানেই অনাবিলান শুধু মুখে হাত রেখে একটিবার বলবেন, শুনছো ও বসন্ত। এত পুরো অবলাকান্ত। অবলাকান্ত না, মানে বসন্ত। আমার মৃত্যুর কিছু আগের মুহূর্ত রেখে যেতে চাই যেন জীবন্ত, দীপ্ত প্রজ্বলিত হোক সকলের সকাল, যেন প্রস্ফুটিত হয় এই সংসারের কপাল। স্তব্ধ হ বসন্ত, স্তব্ধ হ, মহাকুম্ভে সারি সারি লাভ, বারংবার পদপিষ্ট হয়ে এত মানুষ মরে কেন? ভগবানের কাছে পুণ্য লাভ করতে এসে মানুষের মৃত্যু হয় কেন? নিজের বিপদ আসন্ন। এতেই বোধহয় ভগবান প্রসন্ন। ধন্যবাদ অনির্বাণ ঘোষ, আপনার যাত্রা শুভ হোক, কাটুক সকল দোষ। বসন্ত, আর 2 মিনিট পর আপনি মরছেন, আপনি এখন বলছেন যে আমার মনে কর্কট ভাষা বাঁধতে পারবে না। আরে বোকা,
আপনার যখন জমালয় থেকে ভিসা তৈরি হয়েছে তখন থেকেই আপনার মনে কড়কড় বাসা বেঁধেছে। আপনার সময় বেরিয়ে গেছে সময় নেই না? না, সত্যি আর সময় নেই? একদম নেই। এটা তোমাদের দেশের বিচার ব্যবস্থা এত কঠিন হয় কি করে? এতটুকু সময় দেয় না? স্মারক এই প্রথমবার আমি নেতাজি নগর সরস্বতী নাট্যশালার আমন্ত্রণে নৈহাটি ঐকতান মঞ্চে অভিনয় করতে এলাম। আমরা হরিপাল আশ্রমিক, আমরা এখানে এসে আপ্লুত। বড়মার স্থানে আমরা আজকে আমাদের কালপুরুষ অভিনয় করলাম। নাটকটি অত্যন্ত ভালো লেগেছে মানুষের, এবং এই নৈহাটি নাট্যশালার সরস্বতী নাট্যশালার জয়েশ দা সমেত যারা যারা কর্ণধার রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন, প্রত্যেকে আমাদের পাশে ছিলেন, সবসময় আমাদের সাহস জুগিয়েছেন। এখানকার দর্শক আমাদের প্রচন্ড ভালোবাসা দিয়েছেন। আমরা আবারও এরকম উৎসবের সঙ্গী হতে চাই। আগামী দিনে সরস্বতী নাট্যশালার দীর্ঘায়ু কামনা করছি। আগামী দিনে আমন্ত্রণ পেলে আমরা আবার আসব, এবং এই সরস্বতী নাট্যশালার সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিন হোক, দীর্ঘদিন ধরে চলুক, দীর্ঘদিন আমাদের সম্পর্ক অটুট থাকুক, এই প্রার্থনা করি। নেতাজি নগর সরস্বতী নাট্যশালার আন্তরিকভাবে সরস্বতী নাট্যশালাকে আন্তরিকভাবে শুভেচ্ছা দিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। আবার বলছি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। তো মাল্টিন্যাশনাল কোম্পানি বসেরা ওকে এতদিন ধরে ওয়ার্ক ফ্রম হোম অ্যালাউ করছে? না, সেটা আপনি ঠিকই বলেছেন, সাধারণত করে না, কিন্তু কি বলুন তো, ওর বস ওকে খুব স্নেহ করেন, হয়তো সেই জন্যই করছেন। আর সত্যি বলতে কি, উনি কিন্তু আমাকে আপনার ফোন নাম্বারটা দিয়েছেন। ও দিদি, মিসেস সেন, একটু চলুন প্লিজ। এবারও কেউ বাড়ি থেকে বেরোতে চাই? না, তো অনেকদিন এমনিতেই বেরোয়নি লকডাউনের জন্য। তারপর যখন অফিস খুললো, আমিও বললাম যে এবার অফিস জয়েন করো। তখন শুধু আমাকে বলতো যে মা, এই সমাজটা বড় নিষ্ঠুর। দেখুন, আপনার ছেলে তো কিছু খারাপ কথা বলেনি ম্যাডাম। সমাজটা আমাদের সত্যি বড় নিষ্ঠুর। তার মানে আপনি বলছেন আমার ছেলেটা সুস্থ স্বাভাবিক? একদম সুস্থ ম্যাডাম। আরো সুস্থ হতে হবে, ওকে আরো বড় হতে হবে, বেরোতে হবে, অফিস যেতে হবে, তারপর ধরুন ওকে প্রাণ খুলে বন্ধুদের সাথে ঘুরতে হবে, তারপরে আনন্দ করতে হবে, মজা করতে হবে, তারপরে সারাদিন কি ঘটবে সেগুলো এসে আপনাকে বলতে হবে, মানে একদম মন খুলে সোশ্যাল সার্ভিস করতে হবে, এমনকি প্রেমটাও না, এসব কিচ্ছু করবে না। জানেন, যখন লকডাউন ছিল খুব ভালো ছিলাম, ও বেরোতো না, আমি বাজার হাট সব করতাম, ও আমার কাজটিতে থাকতো, বড় নিরাপদে ছিল, আমার কোনো ভয় ছিল না। ভালো ছিল। সেন, আপনার নিজেকে নিয়ে ভয় হয় না? নিজেকে নিয়ে কি ভয় করবো? আমি যে আমার স্বামীকে আমার কোলের ওপর মাথা রেখে ছটফট করতে করতে মরতে দেখেছি। কি চাইছো মা তুমি? আমি কি অফিসে যাবো না মা? আমি কি অফিসে যাবো না? এরকম ভাবে থাকলে মা আমার চাকরিটা চলে যাবে, কিন্তু আমি কিন্তু আর চাকরিতে যেতে পারবো না। তুমি আমার কোনো কথা শুনছো না। আমার জীবনটাকে তুমি জাস্ট হেল্প করে। মা 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 তুমি রঞ্জনাকে কি বলেছো বলো তো? মা তুমি রঞ্জনাকে কি বলেছো? রঞ্জনা তো আমাকে আর ফোন করছে না মা। আমি কালকে রাতে ওকে মেসেজ করেছিলাম, তারপরে দেখছি ও আমাকে ব্লক করে দিয়েছে। কেন মা? কেমন লাগলো আপনাদের? যেভাবে সাসপেন্সটা ধরা ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, সেটা অসম্ভব ভালো লেগেছে। আর পরিচালনা নিঃসন্দেহে খুব ভালো, আর টেক্সটটা তো অসম্ভব ভালো, খুব ভালো লেগেছে। এইমাত্র নাটক দেখলাম সরস্বতী নাট্যশালার মনোপ্যাথ। আসলে আমি দুদিন বাইট দিলাম, তাতে ওর নাটক সম্পর্কে বললাম।
একই কথা বারবার বলতে হচ্ছে যে ওর সব নাটকগুলো এত ভালো লাগছে যে প্রথম কথা হচ্ছে নাটক নির্বাচন এবং ডাইরেকশন এবং যে যে শিল্পীকে ও নির্বাচন করছে, জয়েশ তার অসাধারণ অভিনেতা এবং তাদের প্রত্যেকটা অভিনয় এত মার্জিত, এত মাপা, ফলে চরিত্রগুলো অসাধারণভাবে আমাদের কাছে পৌঁছচ্ছে। হয়তো অনেক নাটক দেখি, সে নাটক ভালো লাগে কিন্তু ভেতরে দাগ কাটে না, কিন্তু জয়েশের নাটকগুলো পরপর দেখছি যে মনের ভেতরে অনেকক্ষণ তার রেশ থেকে যাচ্ছে। এর আগের প্রযোজনাগুলো যেমন দেখেছিলাম এক একটা এক এক ধরনের, এই যে ওর নাটক নির্বাচনের একটা বৈচিত্র্য এবং তার সঙ্গে খুব স্বাভাবিকভাবে খুব মঞ্চসজ্জার বাহুল্য নেই, কারণ এখন যত নাটক হচ্ছে কলকাতা থেকে গ্রামের নাটক সবই, তাতে আলো প্রচুর, তাতে মঞ্চসজ্জা প্রচুর, মিউজিক প্রচুর, কিন্তু সামান্য কিছু মঞ্চসজ্জা নিয়ে অসাধারণ কাজ করে ফেলছে। যেটা দর্শক দেখতে আসে, আমরা দেখতে আসি মূলত অভিনয়, কিন্তু ওর সেই জায়গাটা সবচাইতে বেশি জোর যে অভিনেতা অভিনেত্রীদের দিয়ে কি করে অভিনয় করিয়ে নেওয়া যায় সেই দিকে ওর নজর বেশি। সেটা আমার খুব ভালো লাগছে যে ও শুধু চালাকির দ্বারা থিয়েটার করছে না, থিয়েটারের ভেতরে ঢুকে থিয়েটার করছে। এ নাটক দেখে খুব ভালো লাগলো। অল্প কাস্টিং এর নাটক, কিন্তু সকলে খুব ভালো অভিনয় করেছে এবং এমন একটা বিষয়, সত্যি তো আমরা নিজেরাই এই নাটকে যেমন করে দেখানো হলো যে সত্যি আমরাই মনে হয় অসুস্থ। আমরা যারা খুব সমাজ সম্পর্কে সচেতন, সমাজের কথা ভাবে, সমাজের বিচ্যুতি দেখলে যে দুঃখ পায়, কষ্ট পায়, সমাজের বিপর্যয়, মানুষের বিপর্যয় যার মন কেঁদে ওঠে, সেই মানুষগুলোকে আমাদের আজকে কিছু মানুষের বা অনেক মানুষের কাছে অসহ্য বলে মনে হচ্ছে এবং আমরাই সেই মানুষ যারা অসুস্থ হয়ে রয়েছি। ফলে সরস্বতী নাট্যশালাকে অনেক অনেক অভিনন্দন এবং তার সমস্ত কলাকুশলীদের অভিনন্দন একটি ভালো নাটক এই মুহূর্তে উপহার দেওয়ার জন্য। বনপাত দেখলাম, নিঃসন্দেহে একটি অভিনব ভাবনা। প্রত্যেক মানুষের জীবনের সঙ্গে যখন রিলেট করা যায় কোনো গল্প, যখন আমরা বোধ করতে পারি এটা আমাদেরই জীবনের গল্প, সেটাই আসলে থিয়েটার। আমরা আমাদের জীবন বৃত্তের বাইরে কোনো চিত্রনাট্য তো মঞ্চে দেখতে পাই না, আর সেখানেই সার্থকতা যে কোনো প্রযোজকের বা যে কোনো পরিচালকের সেই বিষয়টাকে কিভাবে তুলে ধরা যায়। আমাদের প্রত্যেকের জীবনের গল্প মনোপ্যাত। আমরা কখনো কখনো অতিরিক্ত দায়িত্ববান হতে গিয়ে নিজেদেরকে কোন পথে নিয়ে যাই তারই একটি গল্প বলছে মনোপ্যাত। ভবিষ্যতে যারা এখনই নাটকটি দেখেনি তাদের জন্য অনুরোধ, তারাও নাটকটা দেখুন এবং আমরা দেখে আপ্লুত এবং অভিভূত। সরস্বতী নাট্যবন্দনা, নেতাজি নগর সরস্বতী নাট্যশালার এই অভিনব উদ্যোগ আমরা প্রথম দিন থেকে আছি। 26 থেকে 29শে জুন আপনারা জানেন যে নৈহাটি শহরে এটি আলোড়ন সৃষ্টি করেছে। অসামান্য সব প্রোডাকশন এই নাট্যবন্দনা সূত্রে আমরা দেখতে পেলাম এই কদিন, আজকে শেষ দিন, এবং আমরা অকুণ্ঠ শুভেচ্ছা জানাই এই নেতাজি নগর সরস্বতী নাট্যশালাকে। একটাই কারণ, তার কারণ হচ্ছে যে তাদের ভাবনায় যে অভিনবত্ব আছে নিজস্ব প্রোডাকশনগুলিতে যেমন, এবং সেক্ষেত্রে নাটক বাছার ক্ষেত্রে একটি উৎসবে অনেক ধরনের মানুষ তাদের নাটক নিয়ে আসেন, সেরকমভাবেই কাদেরকে আমি বাছছি, কারা কি ধরনের প্রোডাকশন আমরা দর্শকের সামনে তুলে ধরবো, সেই চয়েসে বা সেই নির্বাচনের ক্ষেত্রে একটা অভিনবত্ব রয়েছে। আমাদের তরফ থেকে এবং আমার তরফ থেকে অকুণ্ঠ শুভেচ্ছা। নাট্যপ্রেমী মানুষ হিসেবে সকলের তরফ থেকেই বললাম যে এইভাবে আপনারা কাজ এগিয়ে নিয়ে যান এবং আগামী দিনেও নাটকের মানুষের সঙ্গে থাকুন। ধন্যবাদ। বলি করছি যে কার জন্য মিতে তো হবে তুমি, কার সঙ্গে কার মিতালি ভেবে দেখেছিস একবার? ওরে তেলে জলে কি কোনোদিন মিশ খেয়েছে? একই পাঠশালে একই হাই স্কুলে একদিন সহপাঠী ছিলাম। ক্লাস 9-এর পর আর এগোনো হয়নি। বাপের তখন অপঘাতে মৃত্যু হলো, ব্যাস স্কুল ছেড়ে ওই চাকে বসে পড়লাম। নাম কিন্তু কলেজ নিয়ে অনার্স পেয়েছে। তো সেই মানুষের সঙ্গে মিতালি, ভালোবাসা। বলো তো কে? বলো না, বলো না, বলো তো কে? বলো না, বলো। পারলে না, পারলে না তো? আরে তাঁতির মতন।
একবার দেখবে না? না। প্রিয়জনের মৃত্যু ঘনিয়ে এলে সব মানুষকেই তো তার পাশে গিয়ে দাঁড়াতে হয়। এই কথা, হ্যাঁ এই কথা, এর জন্য এত প্রশ্ন। এসো এসো দেখবে, এসো এসো দেখবে, এসো কাঙ্গালকে কেমন করে দিয়েছি দেখবে, এসো এসো। কুমোর পাড়া তাঁতি পাড়ায় এই মন্ত্র ছড়িয়ে দাও, মাতিয়ে তোলো সবাইকে মিতালি উৎসবে। এ তো শুধু একটি পরিবারের কথা নয়, তাঁতি পাড়া কুমোর পাড়ায় এই মন্ত্র ছড়িয়ে দাও, নইলে এই গ্রীষ্মের প্রখর তাপে তোমার প্রেমও যে শুকিয়ে যাবে গো, তোমার প্রেমও যে শুকিয়ে যাবে, তোমার প্রেমও যে শুকিয়ে যাবে। তুই কি হবি মা? আপনার বাল্মীকি হতে পারে দৈব কৃপায়, কিন্তু তুই তোর দৈব তো দুর্গেও। তাই ভাব, যা করেছিস মাটির জন্য করেছিস, মাটির বশে করেছিস। বন্ধন দৃঢ় হোক, আরো সুদৃঢ় হোক। প্রথমেই আমরা আলিপুরদুয়ার সংঘশ্রী যুব নাট্য সংস্থার পক্ষ থেকে সরস্বতী নাট্যশালার প্রত্যেকটি সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। কারণ আমাদের অ্যাকচুয়ালি আমরা আলিপুরদুয়ারের আমাদের দল সংঘশ্রী যুব নাট্য সংস্থা, তো এখানকার যিনি কর্ণধার জয়েশ আমার বন্ধু এবং আমরা নাট্য একাডেমির দুজনই সদস্য, তো সেই সূত্রেই ওর সাথে আমার যোগাযোগ, এবং ও বলে দাদা তুমি আমার সরস্বতী নাট্যশালা তুমি তোমার প্রযোজনাটা নিয়ে এসো। আমি বললাম আমাদের এই বছরের প্রযোজনা তো কেবল শুরু হলো, একটি শো মাত্র হয়েছে। বললো যে না তুমি আসো, এখানে দর্শক পাবে প্রচুর, তুমি আসো, নাটক করে মজা পাবে। সত্যিই আজকে আমরা এখানে আসার পর আমরা খুবই আনন্দিত, এত দর্শক এবং এত সুন্দর ঐক্যতার মঞ্চ। এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে এই ঐক্যতার মঞ্চে অভিনয় করার, আজ স্বপ্ন সফল হলো। এবং প্রত্যেকেই ভালো, প্রত্যেকটি সরস্বতী নাট্যবন্দনার প্রত্যেকেই, সৌরজিৎ থেকে শুরু করে জয়েশ থেকে শুরু করে প্রত্যেকের আপ্যায়ন আমরা আপ্লুত। এত ভালো ওদের ব্যবহার এবং দর্শকরা এত সুন্দরভাবে নাটকটি নিয়েছে, আমরা খুব খুশি। আমরা এটাই বলতে চাই যে নাটকে দর্শক নেই এটা যারা বলে তারা হয়তো মঞ্চে আসে না, এমনি বলে ফেলে, কিন্তু আজকে ঐক্যতার মঞ্চ কানায় কানায় ভর্তি, খুব ভালো লাগলো। বলে 5টি টাকা জমা করেছি আমি, কপাল কপাল। রাহুল, তোমার সঙ্গে আমার থোড়া বাতচিত আছে, এবার ওই উদিক পানে চলো দিদি। কি বাতচিত এখানেই বল না কেন? আরে এখানে বলা যাবে না, অধিক পানি তার কি হবে, চলো। আরে কি হলো, চলো। যেমন শাস্ত্রের প্রতি অবহেলা, গঙ্গা স্নানের প্রতি ঘৃণা, এই সকলই খ্রিস্টিয়ানি মত। আমার বোধহয় অম্বিকা প্রসাদ কখনই এমন করবে না। সে আমার ছেলে কিনা। আচ্ছা, শুনেছি নাকি কলকাতায় সব একাকার হয়ে গেছে। আমি এলাম বড় আশা করে, নাচবো বধুর কর ধরে, আজ মনে বড় সাদ জাগে। এখন আমার দিকে তাকাও, আমার মনোমোহিনী, আমার মনোকাহিনী। বলছিলাম যে আপনার ওই ভাঙা শিব মন্দিরের ভেতরের দিকে যান। ভগ্ন শিব মন্দিরে তো ওই ভগ্ন শিবের শিবত্ব নাই। একটু কিছু কম করো। না 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 না, এর থেকে কোনো কিছুতেই সম্ভব না।
ঠিক আছে, ঠিক আছে, আমি যা ভুল করেছি তার সমুচিত ফলও আমি পাচ্ছি। ওই থিয়েটার হচ্ছে একটা প্লে, যেমন ফুটবলের যেমন ওখানে প্লেয়ার থাকে, ক্রিকেটেও যেমন প্লেয়ার থাকে, অ্যাক্টার্সটাও এক ধরনের প্লেয়ার। তো আমরা সবাই মিলে একটা খেলা খেলতে চেয়েছি, যে খেলাটা দেখে আপনারা আনন্দ পান। যদি আনন্দ পান তাহলে খেলাটা সার্থক, যদি আনন্দ না পান তাহলে খেলাটা সার্থক। এবং ধন্যবাদ জানাবো জয়েশ দাকে, আমার সিনিয়র দাদা, দীর্ঘদিন ধরে আমাদের আলাপ। আমার বন্ধু সৌরজিৎ, দারুণ ছেলে, কিভাবে যে সব ম্যানেজ করে আমি জানি না, একটু শেখাস ভাই, সত্যি তোর মতো মানে I have no words actually for it. যে সরস্বতী নাট্যশালা আমার কাছে দীর্ঘদিনের পরিচিত একটি নাটকের দল। এদের নাটক আমি প্রচুর দেখেছি, কলকাতার তপন থিয়েটারে, মিনার্ভা, নানান জায়গায়। জয়েশ তো আমার বড় দাদার মতো। তাদের একটা আয়োজিত নাট্য ফেস্টিভ্যালে আমার মতো, আমি তো নিজে ডিরেক্টর নই, আমি একজন অ্যাক্টর, মানে আমি চেষ্টা করছি আমার অভিনয় নিয়ে কাজ করার, আমি সেটাতেই বেশি মনোযোগ দিই। স্যার পার্থভৌমিক একদিন বললেন যে তুই এই নাটকটি বানা, এবং বুড়ো শালিকার গাড়েরও আমার মনে হয় 2 লক্ষ বার স্টেজ হয়েছে, 2 লক্ষ বার স্টেজ হয়েছে। তো নতুন করে যেটুকু ভাবা, নিজেদের টিম মেম্বারদের আমরা যারা আছি সবাই মিলেই চেষ্টা করেছি যতটা ভালোভাবে প্রেজেন্ট করা যায়। ওই যে বললাম আমরা সবাই প্লেয়ার, একটা খেলা খেলেছি, খেলাটা দেখলে আপনাদের ভালো যদি লাগে সেখানে আমার সার্থক। এবং এই ফেস্টিভ্যালে আমাদের পারফরমেন্স করে খুবই আনন্দ পেয়েছি, খুবই আনন্দ পেয়েছি। এবং আমি চাই আগামী দিনের সরস্বতী নাট্যশালা এরকম আরো আরো অনেক দলকে আমন্ত্রণ জানাক তাদের নাট্য উৎসবে, এবং ব্যাস সবটা সাকসেসফুল হোক। নমস্কার। শিল্পী বিতানের মাধ্যমে আমার 2-4 কথা বলার আছে আপনাদের। আমরা গত 26শে জুন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে নৈহাটির বুকে, নৈহাটি ঐকতান মঞ্চে আমাদের সরস্বতী নাট্যবন্দনা নাট্য উৎসবের সূচনা করেছিলাম। আজ শেষ দিন, 29 তারিখ, 26, 27, 28, 29, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই 4 দিন আমরা নাট্যোৎসব করলাম। সেটা বড় ব্যাপার না, নাট্যোৎসব আমরা বছরে 2 বার করি, সরস্বতী নাট্যবন্দনা, সরস্বতী নাট্যোৎসব। এবারে যেটা হলো সেটা আমরা কলকাতা থেকে অনেক মাইল ছুটে এসে নৈহাটি ঐকতান মঞ্চে নাট্যোৎসব করছি। এই সাহসটা আমার দলের ছেলেরা আমার মধ্যে জুগিয়েছে যে চলো এবারে কলকাতা ছেড়ে জেলায় চলো। তো এখানে করতে এসে যেটা উপলব্ধি করলাম, প্রথমত বলি নৈহাটি ঐকতান মঞ্চের প্রত্যেকটি কর্মীবৃন্দ যারা আমাকে প্রশ্রয় দিয়েছে, যারা আমাকে ভালোবাসা দিয়েছে, যারা আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, সঙ্গে এখানকার জনসাধারণ যারা প্রত্যেক দিন দর্শক হয়ে এসে আসন ভরিয়ে তুলেছেন। তো তার উপরে না বললেই নয়, আমি যাকে দাদার মতো শ্রদ্ধা করি, ভালোবাসি, সাংসদ অভিনেতা শ্রী পার্থ ভৌমিক, সঙ্গে ছিলেন আমাদের পল্লব পাল মহাশয়, যিনি উত্তর 24 পরগনার সংস্কৃতি অধিকর্তা। তো এবারে ঘটনাটা হলো এই যে 4 দিন ব্যাপী এতগুলো নাটক, আলিপুরদুয়ার, রঘুনাথগঞ্জ, তারপরে চণ্ডীতলা, তারপরে নৈহাটির দল, এই যে এতগুলো, রায়গঞ্জ ইনস্টিটিউট, আমাদের নিজেদের প্রযোজনা, এই যে এতগুলো নাটক চলছে, আজকে তার শেষ দিন, আজকে 3টে নাটক আছে, সেসবের নৈহাটি প্রাপ্তজনের, বুড়ো শালিকের ঘাড়ে রো দিয়ে। এটার একটা পরম উপলব্ধি যেটা হলো যে এতগুলো ভালো ভালো নাটক চলছে, দর্শকের কাছে মানে নতুন দর্শক পাচ্ছি সব। এতদিন তপন থিয়েটার, মুক্তাঙ্গন, যোগেশ মাইমে নাট্যোৎসব করে করে ক্লান্ত হয়ে পড়েছিলাম। সেই এক চেনা মুখ, সেই এক পরিচিত কথাবার্তা, তাই বলে সেগুলো কি ভালো নয়? অবশ্যই ভালো। সেই চেনা মুখ, সেই কথাবার্তা, সেই ভালোবাসা, সেই স্নেহ কে না ফিরে পেতে চায়। কিন্তু আমার খোঁজ ছিল আরো নতুন মুখের, আরো নতুন চোখের। সেটা আমি নৈহাটি ঐকতান মঞ্চে এসে পেলাম। এবং সব থেকে ভালো লাগছে যে আমার আকাঙ্ক্ষা, আমার লোভ আরো বেড়ে গেল। এবারে নৈহাটি ঐকতান মঞ্চ থেকে চুঁচুড়া যাব, খড়দহ যাব, শ্যামনগর যাব, বা আমার ইচ্ছে আছে উত্তরবঙ্গে যাব, উত্তর দিনাজপুর যাব,
এরকম ভাবে আমার নাট্যোৎসবকে স্প্রেড করিয়ে দেবো নানান দিকে। আর একটা কথা সবার শেষে বলি যে এই নাট্য মঞ্চে নাটক করতে গিয়ে, নৈহাটি ঐকতান মঞ্চে নাটক করতে গিয়ে যেহেতু যোগাযোগটা সবসময় করা যেত না আমাদের টালিগঞ্জের দল কলকাতার, যেভাবে সোদপুর বা মধ্যমগ্রাম থেকে এগিয়ে এসেছে শিল্পী বিতান, পুরো হলটাকে ডেকোরেশন করা, বাইরে সাজানো, নানান ভাবে কিভাবে ইনোভেটিভ আইডিয়া ওর, যে এইভাবে করবো জয়সদা ওইভাবে করবো, পুরোটা রেকর্ডস করবো, এইভাবে আমরা ক্যাপচার্স করব। তো এই সব কিছু শিল্পী বিতান না থাকলে কিন্তু সত্যি কথা বলছি, হ্যাঁ লোকে বলে কারোর জন্য কিছু আটকায় না, না আটকায়। মানুষের পাশে যদি মানুষ এসে হাতটা না ধরে তাহলে অনেক কিছুই অপূর্ণ থেকে যায়। মানুষের অর্থ থাকলেই সামর্থ্য থাকে না। এই সামর্থ্য আমার শিল্পী বিতান, এই সামর্থ্য আমার নৈহাটি ঐকতান মঞ্চের কর্মীবৃন্দ, এই সামর্থ্য আমার দাদা শ্রদ্ধেয় শ্রী পার্থ ভৌমিক, এই সামর্থ্য নৈহাটি ব্রাত্যজন, এই সামর্থ্য আমার দেবতা, আমার দর্শক। ধন্যবাদ।